সংঘাত বিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। ইতিমধ্যে গাজার বেশ কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, 10ই অক্টোবর থেকে ইসরায়েল গাজার সীমান্তে ইয়েলো লাইন ক্রসিং দিয়ে ইসরায়েলি সেনাদের ফিরিয়ে আনা শুরু হয়। 11ই অক্টোবর পর্যন্ত গাজার মধ্যাঞ্চলের শেজাইয়া, আল-তুফা এবং জেইতুন এলাকা এবং দক্ষিণের খান ইউনিস শহরের পূর্ব ও দক্ষিণ অংশ থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, গাজার অন্যান্য অঞ্চল থেকেও পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার অব্যাহত থাকবে। সেনা প্রত্যাহারের পর নিজেদের বাসভূমিতে ফিরতে শুরু করেছেন গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। 11ই অক্টোবর সন্ধ্যা পর্যন্ত কয়েক লাখ মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। বিশেষ করে দক্ষিণ গাজার অস্থায়ী আশ্রয় থেকে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরেছেন। যানবাহনের অভাব ও জ্বালানির তীব্র সংকটের কারণে অধিকাংশ মানুষকেই হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। দক্ষিণ গাজার যেসব বাসিন্দা মধ্য গাজার, গাজা সিটি ও পূর্ব গাজায় আশ্রয় নিয়েছিলেন, তারাও ধীরে ধীরে নিজ নিজ এলাকায় ফিরেছেন। তারা সাধারণত সমুদ্র পাড়ের আল রশিদ স্ট্রিট ও সালাহ আল দিন রোড ব্যবহার করেছেন ফেরার পথে। তবে ফিরে যাওয়া মানুষদের জন্য অপেক্ষা করছে